হ্যালো এভরিওয়ান, ইটস পিউ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আমার রেডি হওয়ার তোড়জোড় দেখে তোমরা এটা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি মোটামুটি আইবুড়ো ভাত খেতে যাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দুটো আইবুড়ো ভাত একসাথে দেখাবো, কারণ আমি চাই না তোমরা আমার আইবুড়ো ভাতের পর্ব দেখতে দেখতে খুব একটা বেশি বোর ফিল করো। তো আজকে আমি দুখানা আইবুড়ো ভাত দেখাবো, আর এই দুটো আইবুড়ো ভাতই আমি নিজেদের বাড়িতেই খাবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, মানে আমি নিজের বাড়িতে দুবার আইবুড়ো ভাত খাবো। আর প্রথমে আমি কিছুটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমাদের বাড়ির। সেটা হচ্ছে আমার বাবারা হচ্ছে 5 ভাই 2 বোন। সো আমাদের বাড়ির ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি হলেও মানে আলাদা আলাদা সবার হাড়ি, তো সবাই আলাদা আলাদা রান্না করে, আলাদা আলাদাই খাই, কিন্তু আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? মানে একই জায়গায় সবার বাড়ি, কিন্তু সবার আলাদা আলাদা বাড়ি আর আলাদা আলাদাই রান্না করে। আর আজকে আমি যেখানে আইবুড়ো ভাত খেতে গেছি সেটা হচ্ছে আমার সেজো কাকির বাড়িতে। তো সেটা আমাদের নিজেদেরই বাড়িতে, মানে জাস্ট উপরে উঠে আমি খেতে বসেছি। আর এই হচ্ছে তার মেনু। এবার এখানে তোমাদের মেনু দেখানোর নাম করে আমি নিজেই দেখতে পারলাম যে এখানে প্লেটে যেই মিষ্টিগুলো দিয়েছে সেই মিষ্টিগুলো সব আমার নিজের পছন্দের একান্তই। এবার কথা হচ্ছে এত কিছু খাওয়ার পর না, সত্যি বলছি মিষ্টি খাওয়াই যায় না। তো কি করব, তাই আমি ঠিক করেছি যে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি এখানে সমস্ত মিষ্টিগুলো নিয়ে চলে যাব। আর আমি সেটাই করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টিগুলো ছাড়িনি, সেই মিষ্টির প্লেটটা সমেত আমি ধরে নিয়ে চলে এসেছি। আর যেটা আমাকে কাকি শাড়িটা দিয়েছিল সেটা। তো এই চলে গেল আমার কাকির বাড়িতে আইবুড়ো ভাতের পর্ব। পরের দিনকে আবার আমাকে জেঠি তার বাড়িতে আইবুড়ো ভাত খেতে রেখেছে, সেটাও কিন্তু আমার নিজেদেরই বাড়িতে, মানে জাস্ট আলাদা আলাদা ঘর। তো আমি তার জন্য আবার রেডি হচ্ছি জেঠিদের ঘরে খেতে যাব বলে। আমার আজকের ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে তোমরা কিছু নয়েজ হতে পারে শুনতে পারছো, কিন্তু সেটাতে কিছু করার নেই, কারণ আমার বাইরে বৃদ্ধির যে ধান ভাঙা হয় তার রিচুয়ালস হচ্ছে, তো সেটাও আমি তোমাদের দেখাবো, ওটাও আমি কিন্তু রেকর্ড করে রেখেছি। আর জেঠিদের ঘরে না আমাকে টেবিলে খেতে দিয়েছিল, তো আমার না নমস্কার করতে খুব প্রবলেম হচ্ছিল। আর যেহেতু আমার ঠাকুমা, জানোই তোমরা সবাই চেনো, ঠাকুমা যেহেতু বড়, তাই জন্য প্রথমে ঠাকুমা দিয়েছে আমাকে আশীর্বাদে ধান দুব্বা, তারপর জেঠি দিয়েছে। আর এখানেও সেম তোমাদের মেনুটা পুরো দেখাচ্ছি। আর এখানে এত ভাজা দেয়, সেই ভাজা খেতে খেতেই তো আমার মোটামুটি পেট ভরে যায়। তো এখানেও আবার দেখলাম মিষ্টির প্লেটে যে কটা মিষ্টি দিয়েছে সব কিন্তু আমার পছন্দের। তো আমার মাথায় এটাই চললো যে আবার কিন্তু আমি এখান থেকে মিষ্টির প্লেটটা নিয়ে যাব। ও হ্যাঁ, সাথে কিন্তু আমি শাড়িটাও নিয়ে এসেছি। জানো তো, প্রথমবার যখন আমি পিসি বাড়িতে খেতে গেছিলাম তখন শাড়িটা আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো পরে আবার আমার গিয়ে চাইতে একটু লজ্জা লাগছিল, তাই জন্য আমি মাকে বলেছিলাম তুমি গিয়ে শাড়িটা নিয়ে আসো, যদি ভুলে যাই পিসি দিতে। সেটা মা এমন বলেছে, আমার খুব লজ্জা ফিল হচ্ছিল, তাই জন্য এরপর থেকে আমি যেখানে আইবুড়ো ভাত খেতে যাই আগেই আমি শাড়িটা নিয়ে আসি। তো এই ছিল আমার আইবুড়ো ভাতের পুরো পর্ব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর থেকে বেশি আইবুড়ো ভাতের পর্ব আমি তোমাদের দেখিয়ে বোর করব না, কারণ আমি নিজেও আইবুড়ো ভাত আর খাইনি। এবার ডাইরেক্ট আমার বিয়ের দিন চলে এসছে, সো এখন আমি নিজেদের বাড়িতেই আইবুড়ো ভাত খাবো। তো এই ছিল আজকের আমার আইবুড়ো ভাতের পর্ব, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, কারণ আমি লাস্ট আইবুড়ো ভাত কিন্তু আমার নিজের বাড়িতেই খাবো, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি। তো সেটার ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আসছি তবে আবার নেক্সট পার্টে। আজকের মতন টাটা।